কে হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যোগ্য উত্তরসূরি কে হতে পারেন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে, পিনাকি দাদা কার নাম কয়, কার নাম কয়। এই প্রশ্নের উত্তরে সম্প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। উনি আমাদের তারেক রহমান। কেন ওনাকে প্রফেসর ইউনূসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না? বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই, কারণ আছে। কারণটা পিনাকি ভট্টাচার্য তার পরামর্শে বলেন, তারেক রহমান বাংলাদেশের দুই জনপ্রিয় ও আলোচিত রাজনৈতিক নেতার সন্তান। এক নম্বর কারণ, উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত, উজ্জ্বল, মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান। এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছে। এ কারণে এই পরিবারের প্রতি জনগণের আস্থা রয়েছে, যা তাকে রাজনৈতিক অঙ্গনে সফলতার দিকে পরিচালিত করতে পারে। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তারেক রহমান তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে একজন, যিনি সিনিয়র এবং তরুণ দুই প্রজন্মকে একত্রিত করতে সক্ষম। উনি নতুন তরুণ প্রজন্মের নেতা, বয়স কম। বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে ওনার এজ গ্রুপ। উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন। পিনাকি ভট্টাচার্য বলেন, তারেক রহমান দলের মধ্যে শক্তিশালী সংগঠক হিসেবে পরিচিত এবং কঠিন সময়ে দলকে ঠিক রাখতে সক্ষম হয়েছেন। তবে তিনি পরবর্তী সরকারের নেতৃত্বে সফল হবেন কিনা সে বিষয়ে কিছুটা সংশয়ও প্রকাশ করেছেন পিনাকি। উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে? সম্ভবত না, দুঃখজনকভাবে না, এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার। পিনাকি তার বক্তব্যে বলেন, বিএনপি ইতিমধ্যে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ায় সমালোচিত হয়েছে এবং তারা ভারত সহ আন্তর্জাতিক সমস্যা সামলাতে সক্ষম হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। প্রথম কারণ, ওনার দল বেপরোয়া হয়ে উঠছে। ৩০০ দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে। ৫ই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, যা আগে আওয়ামী লীগ করতো। দেখেন, গত ৮ মাসে বিএনপি মোট খুন করছে ৬১টা। এছাড়া পিনাকি ভট্টাচার্য পরামর্শ দিয়েছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে একটি ট্রানজিশনাল সরকার গঠন করা যেতে পারে। এতে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বিএনপি নেতাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করার সুযোগ হবে এবং এটি রাজনৈতিক ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে? পিনাকি আরো বলেন, প্রফেসর ইউনূসের মেন্টরিং ও আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে তারেক রহমান উপকৃত হবেন। এর ফলে তার ইমেজ সুসংহত হবে এবং তার রাজনৈতিক পথচলা আরো সফল হবে বলে মনে করেন তিনি। সেটাই সবাই উপকৃত হবে। বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে, তার সমাধান হবে, জাতি আবার ঐক্যবদ্ধ হবে। এই ট্রানজিশনাল সরকার ফ্যাসিবাদের সব অবশেষ সরাবে। পিনাকি ভট্টাচার্য এই প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ার সম্ভাবনাও দেখেন, যা দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সময়ের কলম, নিউজ ডেস্ক।